আমার এই ভিডিওটি যাদের নতুন নতুন বিবাহ সম্পন্ন হয়েছে, যারা নতুন বিয়ে করেছেন সেই বোনেদের জন্য। আর বাকি সবাই শুনতে পারেন, সমস্যা নাই। কিন্তু বোনেদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, যেটা হচ্ছে আপনারা নতুন বিয়ে করেছেন, তারপর হচ্ছে নতুন ফ্যামিলি, নতুন সংসার, নতুন সব কিছুই নতুন, তাই একটু ধৈর্য ধরতে হবে। আপনি যে বাড়িতে আসছেন সে বাড়ির লোকজন আপনাকে একটু মানিয়ে নিতে সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য, যে মেয়েদের ধৈর্য নাই তারাই তাদের শেষ পর্যন্ত হয় কি, এক না হয় পরকীয়া হয়, আর না হলে স্বামীর বাড়ি ছাড়তে হয়। একটা একটু সময় একটু সময়ের উপর ছেড়ে দেন, দেখবেন একটা সময় আপনার ননদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি তারাও থাকবে না। আপনার বিয়ের পরপরই দুটো চারটা যাই পারেন বাবু নিয়ে নেন। তারপরই দেখবেন এক সময় সেই সংসারটা আপনার হাতের মুঠায়, কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনি এক জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে আবার এক জায়গায় আসছেন, একটু সময় লাগবে, সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। এসেই আপনি অন্য জায়গা থেকে এসেই বলবেন এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, এটা তো সবাই মেনে নেবে না, তাই না? তাই একটু ধৈর্য ধরতে হবে। দেখবেন একটা সময় সব কিছুই আপনার, আপনার সংসার, আপনার স্বামী, আপনার বাচ্চা কাচ্চা, সেই যেই সময়টা একটা সময় হয়তো থাকে না মেয়েদের হাতে, মানে মেয়েরা যে সেই অধিকারটা খাটাবে এটা হয়তো খাটাতে পারে না, কারণ ননদ থাকে, শাশুড়ি থাকে, এই বিভিন্ন ঝই ঝামেলা থাকে। কিন্তু একটু সময়ের অপেক্ষা করলে এগুলো সবই পাওয়া যায়। তাই একটু ধৈর্য ধরতে হবে। দেখবেন 10-12 বছর বা 7 বছর, 8 বছর, 5 বছর পরই অনেকটাই আপনার হাতের মুঠে চলে আসছে। তখন সব কিছুই আপনার, তখন আর বেশি কথাও শোনা লাগবে না, সব কিছুই আপনার হাতের মুঠে। তখন ঠিক আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই চলবে, সব কিছুই আপনার হাতের মুঠোয়। আপনি যা বলবেন তাই হবে, আপনি যেভাবে সংসার চালাবেন সেভাবেই চলবে। একটু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে সংসার করেন, দেখবেন এক সময় সব কিছু আপনার। তো সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই বিদায়। সবাই একটু দোয়া করবেন যাতে আমি একটু ভালো থাকতে পারি। সকলে এতটুকুই বাস। তো আজকের মতো টাটা।